তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 2,24,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে এমন কোন নবীর নাম শোনার সাথে সাথে তার উপর দুরূদ ওয়াজিব করে দেন নাই। শুধু আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার শেষ নবীর নাম যে যেখানে যে অবস্থায় শুনবে তার উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রিয় নবীর নাম শুনব, সাথে সাথেই তার উপরে দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো ব্যক্তি দুরূদ না পড়েন তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওহী নিয়ে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ানো অবস্থায় ছিলেন। তখন আমিন 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 3 বার বললেন আমিন। 3 বার আমিন পড়ার পর সাহাবা একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার আমিন কেন পড়লেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছে, জিবরাইল এই মাত্র আমাকে জানায়া দিয়েছেন যে ব্যক্তি আমার নাম শোনার পর দুরূদ না পড়বে তার জন্য ধ্বংসের দোয়া করা হয়েছে। আর আমি নবী আমিন বলছি, আর সে যদি আমার নাম শোনার পরেও দুরূদ না পড়ে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার সাথে সাথে যে দুরূদ না পড়বে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বললেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জানায় দেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজেকে মাসুম বেগুনাহগার বানাইতে না পারলো সে ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন আমিন। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে জানায় দেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে তার পিতামাতাকে বৃদ্ধাবস্থায় পেয়েছে অথচ খেদমত করতে পারে নাই, জান্নাত হাসিল করতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আপনার আমার নবী বলছেন আমিন। 3 বার আমিনের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই আমলের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে কালিমা দেওয়া হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একটি বাণী আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ চাহে তো এই বিষয়ের উপর কিছু কথা বলবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বারা উপকারী কথা আমার জবান থেকে বের করে দেন। সকলে বলেন আমিন।
ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদ, এটা কার ঘর? আল্লাহ তাআলার ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহ তাআলার ঘরে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ রাখার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা দান করছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের যে মাসটা, আরবি যে মাস আমাদের সামনে চলমান, এটা কি মাস? শাবান মাস। কি মাস? শাবান মাসের 3 তারিখ। কয় তারিখ? আজকে শাবান মাসের 3 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজবের চাঁদ দেখতেন তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আয় রব্বুল আলামিন, রজব এবং শাবান মাসে আমাদের হায়াতে বারাকা দান করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই জন্য মুহতারাম হাজির, একটা মাস আমাদের থেকে চলে গেছে, রজব মাস চলে গেছে, এখন চলতেছে শাবান। আমরা বিগত রমজান শেষ করে আমরা একবারে খুব কাছাকাছি রমজানের, কথা বলেন ঠিক কিনা? আর প্রায় 27-26 দিন বাকি আছে রমজানের, তারপরে শুরু হয়ে যাবে অফারের মাস, আল্লাহ তাআলার মাস, শাহরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার মাস, যার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আগে থেকেই প্রস্তুতি নাও। শাবান, শাবান এটা আরবি শব্দ। শাবান এর অর্থ হলো যে বিস্তৃত করা, ছড়িয়ে দেওয়া। অর্থাৎ শাবান এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা এই জন্যই দিয়েছেন, এই মাসে রহমত, আল্লাহ তাআলার রহমত বিস্তৃত হয়ে যায়, ছড়া যায়, ছিটায়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা এই 2 মাসে তোমাদের হায়াত ভিক্ষা চাও। আমরা এই 2 মাসে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে হায়াত ভিক্ষা চাবো। আয় রব্বুল আলামিন আমাদের হায়াতে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যে আমলগুলা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে তিনি অন্যান্য যে মাসে রোজা রাখতেন তার থেকে রোজা অধিক পরিমাণে বাড়ায় দিতেন এই মাসে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা আমাদের রমজান মাসে যে রোজাগুলো চুকে যেত অসুস্থতার কারণে, ওই রোজাগুলা পরবর্তী আমরা কাজা করতাম শাবান মাসে এসে। তখন ব্যাখ্যাকাররা ব্যাখ্যা করেন কিতাবের ভিতরে যে এই কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারা, নবীর স্ত্রীরা, বিবিরা এই জন্য এই শাবান মাসে ছুটে যাওয়া রমজানের যে রোজাগুলো ছুটে যেত ওই রোজাগুলোই শাবান মাসে রাখত। কেন রাখতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রোজা রাখতেন। কেমন রোজা রাখতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবানই রোজা রাখতেন, শেষ 2-3 দিন বাদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 2-3 দিন রোজা রাখতেন না, কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ বিশ্রাম নিয়ে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এবং বলতেন যে এখন আরো 2-3 দিন বাকি আছে, আমি যদি শেষের দিকে রোজা রাখি
যদি মাস 29 হয়ে যায় আর 29 তারিখ যদি আমি রোজা রাখি, তাহলে আমি রাখতেছি নফল, আমার হুকুম চলে আসতো ফরজের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রোজাগুলা শেষের দিকে রোজাগুলা ছেড়ে দিতেন। এবং অন্যান্য যে বিবিরা ছিল তাদেরকেও বলতেন যে তোমরা শাবান মাসে কাজা রোজাগুলো তোমরা আদায় করো না। এবং এই মাসে বিশেষ করে শিরক, বিদআত, হিংসা, বিদ্বেষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানায় দিয়েছেন যে তোমরা শিরকির গুনাহ থেকে বেঁচে থাকো, হিংসার গুনাহ থেকে বেঁচে থাকো, অহংকারের গুনাহ থেকে বেঁচে থাকো। অহংকার, শিরক আর বিদআতের গুনাহ থেকে যদি তোমরা বিরত থাকো, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে রমজানে দাখিল করতে পারো। যদি তোমরা শিরক করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মুসলিম জাহানকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি ভোগ করায়া আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন জান্নাতে দিবে। কিন্তু ওই ব্যক্তিকে জান্নাতে দিবে না যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে তোমরা শিরকের গুনাহ থেকে বাঁচে থাকো। শিরক মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিলেও শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না। তারপর বিদআত, হিংসা, বিদ্বেষ, এগুলা থেকে তোমরা বেঁচে থাকো শাবান মাসে। এই শাবান মাসে আরো ফজিলত হলো যে তোমরা এই শাবান মাসে বেশি বেশি দান খয়রাত করো। আত্মীয় স্বজনের নামে, তোমার নিজের নামে, যারা ইহকালে থেকে পরকালে চলে গেছেন তাদের নামে দান খয়রাত করার জন্য এই মাসে ফজিলতের ভিতরে বর্ণনা করা হয়েছে এগুলো। তারপর নিজেকে পরবর্তী যে রমজান মাস আসতেছে নিজেকে প্রস্তুত করা। কিভাবে প্রস্তুত করবেন? নিজের ভিতরে যত অহংকার, দাম্ভিকতা, যত ধরনের গুনাহ আছে সব কিছু ঝেড়ে আল্লাহ তাআলার কাছে পবিত্র হয়ে রমজান মাসে দাখিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রমজান মাস যদি কেউ পায় আর নিজেকে না মাফ করাইতে পারে, নিজের গুনাহ না মাফ করাইতে পারে, তাহলে তার মতো হতভাগা ব্যক্তি আর কেউ নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে এই মাসেই আমাদের ভিতর থেকে অহংকার, দাম্ভিকতা, হিংসা, বিদ্বেষ, শিরকের গুনাহ, বিদআতের গুনাহ, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমি মানুষ, জিন যাই বলেন না কেন, পশু পাখি যা আছে সব কিছু এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তার মৃত্যুবরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য ধর্মে যারা আছে, ভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, তারা যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস নাও করে, তারা এটা বিশ্বাস করে যে একদিন না একদিন তার মৃত্যুবরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো আরো বেশি স্মরণ করবে। প্রতিনিয়তই তো আমাদের সমাজে কেউ না কেউ মারা যায়, তার জানাজাতে আমরা যাই, তার কবরস্থ করার জন্য আমরা যাই। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া যে আমাকেও তো এই দুনিয়া ত্যাগ করে আখিরাতের জগতে যাওয়া লাগবে। কিন্তু আমি দুনিয়াতে কি করতেছি? আখিরাতের সামান কি আমার হইতেছে? আমি কি বদকারের কাতারে না নেককারের কাতারে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমাকে বদকার হিসাবে পাবে না নেককার হিসাবে পাবে? আমরা প্রতিটা মানুষই জানি যে আমি কেমন আমল করি, আমার আমল নামায় কতটুকু ভালো কাজ জমা আছে।
এটা আমরা প্রত্যেকেই জানি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, সবার জায়গা থেকে আরো বেশি করে আমল বাড়ায় দিতে হবে। কারণ আল্লাহ নবী জানায় দেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তোমরা এই 2 মাস আল্লাহ তাআলার কাছে হায়াত ভিক্ষা চাও, আল্লাহ তাআলার কাছে দোয়া করো বরকতের জন্য, বরকত দিয়া যেন তোমাকে রমজানে পৌঁছায়া দেয়। রমজানে এমন একটা রাত রাখছেন আল্লাহ তাআলা, যে রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ভিতরে একটা এমন রাত রাখছেন, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। মুহতারাম হাজিরিন, ওই কোরআন থেকে ব্যাখ্যা করা হয়, ওই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে প্রথম আসমানে দেন। তারপর 23 বছরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঘটনাক্রমে ক্রমে ক্রমে অল্প অল্প করে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করেন। ওই কোরআনের ভিতরে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণওয়ালা মানুষকে, প্রত্যেক প্রাণওয়ালা জীব জন্তু যা আছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদটা আপনার আমার কেমন হবে? আপনি আর আমি যদি বদকার হিসেবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আপনার আমার কবরে যাওয়ার আগেই আপনার আমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কেমন ভয়াবহ হবে? হাদিসের ভিতরে আসে যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদকারের জান কবজ করতে আসবে, আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে আমি দুনিয়াতে ওই ব্যক্তিকে এমন নাজ নিয়ামত দিয়েছিলাম, যে নাজ নিয়ামতের ভিতরে ডুবায় রাখার কারণেও সে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, আমি আল্লাহ তাআলার সাথে শিরকের গুনাহ করেছে, আমি আল্লাহ তাআলার সাথে বিদআত করেছে, আমি আল্লাহ তাআলার সাথে অহংকার করেছে। অহংকার করার কারণে ঘুরে তাকানোর সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের জানটা যেইভাবে যে রূপে বের করে ওই রূপ ধারণ করে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলতেছেন, আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম, এবার আমার দিকে আপনি ঘুরে তাকান। ঘুরে তাকানোর সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছেন। বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। কিছুক্ষণের ভিতরে যখন হুঁশ ফিরে আসে, আসার পর দেখে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের রূপে আছে। আগের রূপে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলেন, তখন কিতাবের ভিতরে বর্ণিত হয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে বদকারের যদি কোনো কষ্ট না হয়, বদকারের যদি কোনো বিপদ নাও হয়, এটাই হলো সবচেয়ে বড় বিপদ। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে এটাই সবচেয়ে বড় বিপদ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়াবহ চেহারা, কেমন চেহারা তার কিতাবের ভিতরে আসে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন যে আমি যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকালাম, তাকানোর সাথে সাথে দেখি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা জমিনে, মাথা আসমানে, এত লম্বা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আরো দেখলাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব কয়েক দিনের রাস্তা। এত বড় দেহওয়ালা একজন মানুষ আমার সামনে দাঁড়ায় গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, আমি আরো দেখলাম যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের
চোখ মুখ দিয়ে আগুনের ফুলকি বের হইতেছে এবং তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হইছে, ওই দুর্গন্ধ আমার নাকে আসার সাথে সাথে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। বলতেছে যে এটা হলো বদকারের জান, এইভাবে কবজ করা হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেককারদের কাতারে উঠায় দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম ভয়াবহ জান কবজ আমার আপনার না করেন, সকলে বলেন আমিন। আমিন বললেই হবে না, এর কাজ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? সারাদিন সুদের ব্যবসা করলাম, সারাদিন ঘুষ খাইলাম, আর যদি মসজিদে আইসা 100 বার আমিন করি, কাজ হবে? কথা বলেন ঠিক কিনা? কাজ হবে? কাজ হবে না। অন্তরের ময়লা দূর করা লাগবে আগে, কথা বলেন ঠিক কিনা? অন্তরের ভিতরে যে ময়লা আছে, ওই ময়লা যদি আমাদের দূরীভূত হয়ে যায়, ওই কলব যদি পরিষ্কার হয়ে যায়, কলব পরিষ্কার হলে আমরা ইমানদারের কাতারে আমাদের নাম উঠে যাবে। ইমানদারের যখন আমাদের নাম উঠবে, তখন ইমানদাররা আল্লাহ তাআলার রহমতে কালেমা পড়ে তারপরে মৃত্যুবরণ করে, কথা বলেন ঠিক কিনা? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আগের রূপে ফিরে আসলেন। ফিরে আসার পর এই রূপ দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করলেন। বর্ণনা করা শেষ, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আগের কথায় ফিরে আসতেছি, যখন বদকারের জান কবজ করার জন্য আসে, এসে ওই 500 ফেরেশতা চারদিকে তার আগুনের কুল্লরি রেখে দেয়। রাখার পর আগুনের কুল্লরি যখন রাখা হয়ে যায়, তখন আগুনের মাথা থেকে পিটাতে শুরু করে। পিটাতে পিটাতে সারা শরীরে পিটায়া তার রূহটা এমন ভাবে বের করে, মনে হয় যে তার বুকের উপর সারা পৃথিবী রাখা হয়েছে। এবং এরকম হাদিসের ভিতরে আসে যে একটা বকরি যদি জীবন্ত বকরির চামড়া খসালে বকরির যেরকম কষ্ট হবে, তার থেকে দ্বিগুণ কষ্ট হয় একজন বদকারের জান কবজের সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন এরকম মরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই বাঁচান, সকলে বলেন আমিন। আর নেককারের জান কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে কবজ করান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাদিয়াতাম মারদিয়্যা ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন আল্লাহ রাব্বুল আলামিন নেককারের জান কবজ করান, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, আজরাইল, ওই যে আমার নেককার বান্দা, যা যা তার জানটা কবজ করে নিয়ে আয়। এমনও দিন গেছে শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়া ওযু করে আমি আল্লাহ তাআলাকে সিজদা দিতে ভুলে নাই। এমনও সময় গেছে মুসিবতের সময় আমি আল্লাহ তাআলাকে ডাকতে বলে নাই। এমনও সময় গেছে তার খুব ভালো সময় গেছে, ভালো সময়ের ভিতরেও আল্লাহ তাআলাকে ডাকতে বলে নাই। আমরা শুধু মুসিবতে আমাদের আসলেই আল্লাহ আল্লাহ বলি, কথা বলেন ঠিক কিনা? যখন মুসিবত দূর হয়ে যায়, তখন আল্লাহ তাআলার কথা আমরা ভুলে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসিবতে আমরা পড়লেই শুধু আমরা আল্লাহ তাআলাকে ডাকি, শুধু মুসিবতের সময় আল্লাহ তাআলাকে শুধু মুসিবতের সময় আল্লাহ তাআলাকে ডাকা যাবে না। ভালো আছেন আল্লাহ তাআলাকে ডাকেন, মুসিবতে পড়ছেন আল্লাহ তাআলাকে ডাকেন, আপনার বিপদ হয়েছে আল্লাহ তাআলাকে ডাকেন। সব সময় যে আল্লাহ তাআলার সাথে থাকেন, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার প্রিয় বান্দা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওই যে ও আমার প্রিয় বান্দা, যা আজরাইল তার জানটা এমনভাবে কবজ করবি যে একজন নবজাতক শিশু তার মার স্তনের দুধ পান করতে করতে যেইভাবে ঘুমায়া যায়, টের পায় না, ওইভাবে জানটা কবজ করে নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ।
ওইভাবে যদি আমার আপনার জান কবজ করা লাগে, কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুমগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত হুকুমগুলা ঠিকঠাক মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলা হয় যে জুমার সময় অনেক মানুষ আসছি, ফজরের নামাজ কে কি করছে? ফজর ফরজ ছিল না আপনার আমার উপর? অবশ্যই ফরজ ছিল। আমরা যারা নামাজগুলো করতেছি না, নামাজের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আর নামাজ যদি আমরা ঠিকঠাক করতে পারি, আল মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ জান্নাতের চাবি। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বলো জান্নাতে চলে যাও, জান্নাতের সামনে যায় আপনি বড় বিশাল একটা তালা দেখবেন। এই নামাজ যে আপনি দুনিয়াতে পড়ছেন, এই নামাজ দ্বারা আপনাকে জান্নাতে যেতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক দিনের ফরজ একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? সামনে যে রোজা আসতেছে, রোজা বছরে 1 মাস ফরজ বা 29 দিন, রমজান মাসটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। তাও আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নির্ধারিত করেছেন যে বছরে 1 মাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে নামাজকে নির্ধারণ করেছেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? যেমন হজ, হজ আপনার টাকা পয়সা, ধন সম্পদ বলে জীবনে একবার হলেও আপনার উপর হজ ফরজ। তাও আপনার শর্ত আছে, আপনি ওই পরিমাণ অর্থের মালিক থাকা লাগবে। তারপর যাকাত, আপনার উপর যদি যাকাত ফরজ হয়, নেশাব পরিমাণ মাল যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার আমার উপর যাকাত। নেশাব পরিমাণ মাল না থাকলে যাকাত আসবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, অন্যান্য যেই ইসলামের যে স্তম্ভগুলো আছে, খুঁটিগুলো আছে, ওই খুঁটি থেকে একটা খুঁটি হলো নামাজ। এই নামাজ হলো প্রত্যেক দিনের ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ার তৌফিক দান করে, সকল বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জানটা যেন নেককারদের কাতারে, নেককার অবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিন বের করেন, সকলে বলেন আমিন। এবং বদকারের জান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে জান কবজ করা থেকে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচান, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে প্রত্যেক জুমায় কষ্ট দেওয়া হয়, আপনারাও কষ্ট পান। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পান না আপনারা? বারবার বলা হয় মসজিদের জন্য। এই মসজিদ কার? আল্লাহর ঘর। কার ঘর? মসজিদ আল্লাহ তাআলার প্রিয় জায়গা। এই মসজিদ আল্লাহ তাআলার প্রিয় জায়গা। শুরুতে বলা হয়েছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। কি? সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা বাজার। এই প্রিয় জায়গায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন, আল্লাহর ঘরে এনেছেন, আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য। এমন কোন লোক আছে যে আমি আল্লাহ তাআলার ঘরকে সুন্দর করার জন্য, মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরে শান্তির জন্য আমি 1000 টাকা দিলাম। আল্লাহ তাআলার ঘরকে সুন্দর করার জন্য, আল্লাহ তাআলার ঘরের কাজের জন্য 1000 টাকা। 1000 টাকা যদি বেশি হয়ে যায় তাহলে 500 টাকা। 500 টাকা। লিল্লাহি তাকবীর। কি নাম তোমার? 500 টাকা। 500 টাকা। আকাশ। লিল্লাহি তাকবীর। আকাশ ভাই আল্লাহ তাআলার ঘরকে সুন্দর করার জন্য, আত্মীয় স্বজনদের কবরে শান্তির জন্য আল্লাহ তাআলার ঘরে 500 টাকা দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে মঞ্জুর করে, সকলে বলেন আমিন। আরো বলি, শুরুতে বলা হয়েছে শাবান মাসের ফজিলত। শাবান মাসে বেশি বেশি দান খয়রাত করা। কি করা? শাবান মাসে বেশি বেশি
দান খয়রাত করা, রমজানের প্রস্তুতি নেওয়া, এগুলো হলো শাবান মাসের ফজিলত। রমজানের প্রস্তুতি এখন থেকেই নেন। বলি 500 টাকা এই জমায় না আনলে আগামী জমায় দেব ইনশাআল্লাহ, নিয়ত তো করতে পারি। লিটন ভাই 500 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এর ঘরে 500 টাকা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলেন আমিন। ভাই যেই ব্যবসা বাণিজ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আরো বলি, আগামী জমায় দেবো, এই জমায় আনি না, আগামী জমায় দেবো ইনশাআল্লাহ। নাম লেখায় যাই, বলে যাই, নিয়ত করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনি নিয়ত করেন, ভালো কাজের নিয়ত করেন। আপনি ভালো কাজের নিয়ত করলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই ভালো কাজ পূর্ণ হোক বা না হোক সওয়াব দিবেন। কিন্তু আপনি একটি খারাপ কাজের নিয়ত করলেন, ওই খারাপ কাজ আপনি যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় গুনাহ ওঠানো হবে না। কিন্তু ভালো কাজের শুধু নিয়ত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের নিয়ত করার কারণে আপনার আমার আমল নামায় সওয়াব দিবেন। 500 টাকা আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য, মা বাবার কবরের শান্তির জন্য 500 টাকা। বলি নাই কেউ? মা বাবার কথা একটু স্মরণ করেন, শয়তান তো ধোঁকা দিবেই। মা বাবা, আপনার মা আপনার বাবা কত কষ্ট করছে আপনার জন্য, আমার জন্য, কথা বলেন ঠিক কিনা? মা বাবার কবরের শান্তির জন্য, মা বাবার দীর্ঘ হায়াতের জন্য আল্লাহর ঘরে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের উসিলায় আপনার মার কবর, বাবার কবর, আত্মীয় স্বজনের কবরে সদকায়ে জারিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই আমল পাঠায় দিবেন। বলি নাই কেউ? আর আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করুক এবং সকলকে বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা সুন্নাত পড়ি না 4 ওয়াক্ত ক্ষমা করেন।